Please subscribe my channel and press the bell icon. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রত্না গ্রাফিক্স 360 তে সবাইকে ওয়েলকাম করছি। আমি আপনাদের আজকে একটি লেটার লোগো ক্রিয়েট করে দেখাবো। আর এর জন্য আমি এখান থেকে টেক্সট নিয়ে নেব। টাইপ টুলে চলে আসলাম। আমি এখান থেকে লিখে নিচ্ছি এনজি দিয়ে একটা লোগো করব। এটাকে আমি জাস্ট বড় করে নিচ্ছি, শিফট অল্টার প্রেস করে আমি বড় করে নিলাম। আচ্ছা, এখন যদি আপনারা চান যে এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করবে, তাহলে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। যে কোনো ফন্ট আপনারা দিতে পারেন। আমি এই ফন্টটা দিচ্ছি, টাইপিং করছি। যদি এখন এখান থেকে মনে হয় যে আরেকটু মোটা করে নেবেন আপনারা, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে স্ট্রোকটাকে বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে, দেখেন স্ট্রোকটা বাড়লে কিন্তু একটু মোটা হয়ে গেছে। এরপরে আমি যেটা করব, এখান থেকে আমি অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব। অবজেক্ট কিন্তু আরো একবার এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড ফিল। ওকে, এখন এক্সপ্যান্ড হয়ে গেছে। এরপরে এটা সিলেকশন থাকা অবস্থায় আমি আসবো শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকে আমি অ্যাডজাস্ট করে দিব। এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এখন এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এরপর যেটা করব, আমি এখান থেকে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পরে আমি জাস্ট শিফট প্রেস করে এটাকে আমি সাথে অ্যাডজাস্ট করব। নিয়ে আসলাম, এটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমি এই যে বাড়তি অংশ যেটা আছে এটা আমি অল্টার প্রেস করে কেটে দিলাম। এখন আসবো, আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিব। টাইপিংয়ের শেপ আমি নিয়ে নিলাম। আচ্ছা, আমি এখানে একটা শেপ নিয়ে নিলাম। ঠিক আছে, এই বরাবর আমি এটা কাটবো জন্য। ওকে, সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে জাস্ট এটাকে অল্টার প্রেস করলাম। আচ্ছা, আমি এখান থেকে আরেকটা শেপ নিয়ে নিচ্ছি। এটাকে কেটে দিব। সিলেকশন করলাম, শেপ বিল্ডার অল্টার। এরপরে আমি এটাকে কালার দিয়ে দেবো। এটাকে আনগ্রুপ করে নিলাম, সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি আইড্রপার টুল দিয়ে অথবা এটাকে আমরা চাপটা দিয়ে দিতে পারি। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিই 850 50। ওকে, ব্ল্যাক করে দিলাম। সেন্ড টু অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিচ্ছি। ওকে, এরপর আমি ফাইলে যাব। ফাইল থেকে এক্সপোর্ট করে আমি এখানে পিএনজি করে দেব। এরপর আমি ফটোপি থেকে মকআপটা করে দিলাম নিজে। আর আপনারা যারা ফটোপি থেকে মকআপটা করতে পারেন না বা জানেন না, তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে সব ডিটেলসে দেওয়া আছে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।